নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। বোলপুরে একটি সকাল, ফ্ল্যাটেই ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কফির কাপটা নিয়ে একটু বারান্দায় আসলাম। আজকের দিনটা কিন্তু প্রবল ব্যস্ততাময় দিন। আজকের দিনে কী হলো সেটা দেখাবার জন্যই কিন্তু আজকের ব্লগটা শুরুই করলাম বোলপুর থেকে। আসলে আগের দিন আমরা বোলপুরে এসেছি হঠাৎ করেই। মেয়ের আজকে নাচের পরীক্ষা। সেই নাচের পরীক্ষা, তার জন্য সাজগোজ সব কিছু দেখবো বলেই আমি এলাম। আগের দিন এসেছি, সেদিন ছিল চরম বৃষ্টি। কলকাতাতে এখন ভীষণই বৃষ্টি হচ্ছে। আমি এসেছি স্কুল থেকে আর ও এসেছে ইউনিভার্সিটি থেকে। 4:40 বিশ্বভারতী দুজনেই তাই পেয়েছি। যদিও বাইরে বৃষ্টি ভীষণ পড়ছিল, যাই হোক সেই দিনটা আমরা তো বোলপুরে পৌঁছেই গেলাম। পৌঁছাতে 8টা হয়েছিল। আর যে দিনের ব্লগটা আমি শেয়ার করছি আপনাদের সাথে সেটা তার পরের দিন। সকাল সকাল বসে গেছি আমি আর্জেন্টিনার হাইলাইট ম্যাচ দেখতে। এরপরে চান করে নেব, চান টান করে মেয়েকে সাজাতে বসবো। ভারতনাট্যমের সাজাতে তো অনেকটা সময় লাগবে। আগের দিন রাতেই আমি চুলের সাজ, মেকআপ, কস্টিউম সব এক জায়গায় করে সাজিয়ে রেখেছি, যাতে দরকারের সময় খুঁজতে না হয়। চা খেতে খেতে ম্যাচ দেখছি, ম্যাচটা দেখা হয়ে গেলেই চান টান করে সাজাতে বসে পড়ব। বিশ্বকাপ ফুটবল, সেটাও তো ছাড়া যায় না। আমি ভীষণ খেলা ভালোবাসি, এই যে মেসি গোলটা করেও ফেলেছে। ভালোই লাগছে সকালবেলা উঠে খেলা দেখতে। ফুটবল বিশ্বকাপে আমার সবসময় প্রিয় কিন্তু ব্রাজিল, তারপরে ইংল্যান্ড। আপনারা কাকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ড্রেসটা পরিয়ে দিয়েছি, পরিয়ে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। দেখলাম না, মোটামুটি ঠিকঠাকই আছে। জামার কোয়ালিটিটা একটু মোটা। ততক্ষণে আমি চান সেরে নিয়েছি, মাথায় শ্যাম্পু করবার ছিল, কারণ আজকের যে কারণে বোলপুরে আসা সেটা হচ্ছে যে নাচের পরীক্ষা তো এক নম্বর, দ্বিতীয় কথা আর একটা নেমন্তন্ন আছে। সে নেমন্তন্নের জন্যই সকাল সকাল আমি শ্যাম্পু করে নিয়েছি, কারণ এখন স্কুল চলছে আর মাঝখানেই এসেছি, শ্যাম্পু করবার সুযোগ পাইনি। এই যে এবার আমি সাজাতে বসবো। ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, কারণ খাওয়ারও সময় নেই, প্রায় 8:30 বাজে। এদিকে 11টার মধ্যে রেডি হতে হবে। আমি তো আর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো আমার একটু তো সময় লাগে। তো সবাই মিলে আমরা লেগে পড়লাম এই সাজগোজের ব্যাপারে। আগের দিন সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তার জন্য আর কিছু খুঁজতে হচ্ছে না, পরপর কিন্তু সব কিছু হয়েই যাচ্ছে। চলুন দেখে নেবেন।
আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমি আজ শাড়ি পরেছি, নাচের স্কুলে যাব। গুরুপল্লীতে হচ্ছে। গুরুপল্লী যারা শান্তিনিকেতনে থাকেন তারা চিনবেন, ওখানেই নাচের পরীক্ষাটা হবে। এই যে সবাই যাচ্ছে। গরম কিন্তু সেদিন দারুণ ছিল, বৃষ্টি হলে কি হবে, তাই জন্য ওকে ফ্যানটা দিয়েছি। আর এই যে এখানে ঘুঙুর পরিয়ে দিচ্ছি। এত গরম, আর এখানটায় ফ্যানও ছিল না, তো বাচ্চারা সত্যিই হাঁপিয়ে উঠেছিল। তো শুধু তোরই নয়, বাকিরাও খুব সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছিল। চারদিকটা মনে হচ্ছিল যেন রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। দাঁড়ান, একটু সুযোগ পেলে আপনাদেরকে দেখাবো সবাই কি সুন্দর সুন্দর সেজেছে। সকাল থেকে মোটামুটি লাফিয়ে ঝাঁপিয়ে একটা বড় কাজ কিন্তু হয়ে গেছে। এবার পরীক্ষাটা ভালো করে দিতে পারলেই কিন্তু আজকের দিনের অর্ধেকটা কেটে যাবে। তার পরেরটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, সেজে গুজে শুধু যাওয়া। এই যে বললাম, দেখুন কি সুন্দর সবাই পুরো রঙিন প্রজাপতির মতো সেজে উঠছে। বিভিন্ন গ্রুপ বিভিন্ন ড্রেস পরে এসছে। একটা ইনস্টিটিউশনের আন্ডারে যতজন নাচ শেখান তাদের সবারই আজকের পরীক্ষা। বাইরে থেকে টিচাররা এসছেন, তারা পরীক্ষা নেবেন। এখানে ওদেরকে একটু ফটো তুলে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে মেয়ের গ্রুপ। সবাইকেই খুব সুন্দর দেখতে লাগছে। আর জামার কাপড়টা যেমনই হোক না কেন, দূর থেকে দেখতে কিন্তু ভারী চমৎকার লাগছে। তো এই যে এবার নাচে সবাই পরীক্ষা দিতে যাবে, তার জন্য কিছু দরকারি জিনিসপত্র। আর এই যে কি সুন্দর সবাই সেজে গুজে ঘুরছে। নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ছে। আমরাও কিন্তু নাচের পরীক্ষার দিন এরকমভাবেই সেজে গুজে ঘুরতাম। চলুন ওদের সাথে একটু ভেতরে যাই, ভেতরে কি হচ্ছে একটু দেখি। প্রথমে নাম রেজিস্ট্রেশন চলছে। এই নাম রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর ওদের পরীক্ষা হবে। এক একটা গ্রুপ গিয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে। এখানে ওর যে নাচের আন্টি সে বসে আছে। একটা ছবি লাগবে না, ছবি লাগছিল, সই লাগছিল। সব কিছু করে তারপর শুরু হবে, কারণ এটা পরীক্ষায় তো এই যে এখানে দেখুন পরীক্ষা নিচ্ছে, বাইরে থেকে এসছে। এখানে এর ভেতরে আবার গার্জেনদের অ্যালাউ না বলে আমি ঢুকতে পারিনি, ওই একটুখানি ভিডিও করলাম। এই যে ওরা এখানে লাইন দিয়ে দিয়েছে, এরপরেই হবে ওরা টিচারকে নমস্কার করছে। গুরুজিকে নমস্কার করাটা ভীষণভাবেই দরকার, সেটা আমরাও ছোটোবেলায় শিখেছিলাম, গুরু প্রণাম। সবাই এখানে রেডি হয়ে গেছে। ওদেরকে আমরা অল দ্য বেস্ট জানিয়ে দিলাম, ওরাই ভেতরে ঢুকলো। এতক্ষণ ওদের হয়েও গেছে। পরীক্ষাটা ভিডিও করতে দেয়নি বা পারিনি, ওই ভিডিওটা পরে পাঠিয়ে দেবে বলেছে, কারণ ভেতরেও ভিডিও হচ্ছিল। ওই যে ভেতরে ওদের নাচ হচ্ছে, জানলা থেকে আমরা একটু দেখতে পাচ্ছি বটে, কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি না, আর এত গরম ভেতরে বসতে পারিনি। এই যে ওদের প্রোগ্রাম হয়ে গেছে, তারপরে আরেকটু ফটোশ্যুট চলছে। সবাই একদম পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। নাচ যিনি ওদের শেখান তিনি একটা গ্রুপ ফটো নেবেন বললেন। আমিও তাদের সাথে একটু ওরা যখন ছবি তুলছিল সেই ছবিটা আমিও নিয়ে নিয়েছি। যাই হোক, একটা বড় কাজ সারাদিনের মতো হয়ে গেল। এরপর আবার গ্রামের বাড়িতে ফিরছি। কালকে রাতে ফ্ল্যাটেই ছিলাম। গরমের সময় মাঝে মাঝে আমরা গিয়ে ফ্ল্যাটেই থাকি। দুপুর গড়িয়ে গেছে, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার সন্ধ্যের জন্য রেডি হতে হবে। আজকের হচ্ছে কি বেশ তোর নাম? প্রিয়শ্রীর জন্মদিন, তাই একটু পরেই আমরা সবাই যাব জন্মদিন খেতে। আর ওই রকমভাবে ঘুরতো। নাকে কি হয়েছে দেখি একটা? ফুলে গেছে। নাকে ফুলে গেছে? হ্যাঁ, নাকে তো একটা ফুসকুড়ি হয়েছে, একটা বোরোলিন দিয়ে দিলে পারতিস। তাহলে আজ জন্মদিনে কি খাওয়াচ্ছিস প্রিয়শ্রী? সব খাওয়াচ্ছিস? এই যে প্রিয়শ্রীর মেক ওভার লুক, ওকে একটু সাজিয়ে দিলাম, ওকে একটু হালকা করে মেকআপও করে দিয়েছি। ভালোই দেখতে লাগছে, পুরো ডলের মতো। আর ওর কানগুলো দেখুন কি সুন্দর বেরোনো বেরোনো, কি ভালো লাগছে দেখতে। আবার ঘুম পেয়ে গেছে।
বেচারা ছোট মানুষ, 5 বছরের জন্মদিন। সাজতে সে ভীষণ এক্সাইটেড, চুপ করে বসে সেজেছে। সাজগোজ কমপ্লিট করে তারপর আমরা সাজগোজ করে বেরোবো, যদিও একদম বাড়ির পাশে। আমাদের সাজ। আমার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দাও কেমন লাগে। ঠিকঠাক লাগছে? হ্যাঁ, চুলটা বাঁধা হলো না, গরমও লাগছে, এই মোটামুটি। ওইটা কাছে কেক চলে এসছে আমাদের হাতে। খেতে খেতে দারুণ এনজয় করছি কিন্তু জন্মদিন বাড়ি। চলুন আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আর এই যে বার্থডে গার্ল, ওর জন্য রইল অনেক শুভেচ্ছা, সবাই ওকে অনেক আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। ভীষণই ব্যস্ততম একটা দিন কাটিয়েছিলাম, তো এবার খাওয়া দাওয়ায় বসি আমরা। ব্লগটাই এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।